রাফায় স্থল অভিযানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। উপত্যকায় মানবিক সংকট ঠেকাতে গাজা উপকূলে অস্থায়ী বন্দরের কাজ শেষ করেছে যুক্তরাষ্ট্র। গাজায় সংঘাত নিরসনে জাতিসংঘকে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়েছে আরব লীগ। এদিকে ইসরায়েলগামী সব জাহাজের উপর হামলা চালানোর কথা জানিয়েছে হুতি। গাজার উত্তর থেকে দক্ষিণে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা থেকে বাদ যায়নি বেসামরিক স্থাপনা, এমনকি শরণার্থী শিবিরও। জাতিসংঘের তথ্য বলছে, ইসরায়েলের আগ্রাসনের মুখে রাফা থেকে পালিয়েছে 6 লাখেরও বেশি মানুষ। পানি ও খাবার সরবরাহ বন্ধ করায় মানবিক বিপর্যয়ের মুখে উত্তর গাজার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে হামাসকে পরাস্ত করার দ্বারপ্রান্তে ইসরায়েল, এমনটাই দাবি দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টর। রাফার দক্ষিণে চলমান স্থল অভিযানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। ইয়োভ গ্যালান্ট বলেন, আমাদের স্থল অভিযান চলবে, অভিযানে আরও সেনা পাঠানো হবে। এই এলাকায় অনেকগুলো সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। হামাসের সরবরাহ লাইন বন্ধ, তাদের কাছে সংরক্ষিত যোদ্ধা নেই। ফলস্বরূপ হামাসকে নির্মূলের দ্বারপ্রান্তে আমরা। এদিকে মানবিক বিপর্যয়ের মুখে গাজার উপকূলে অস্থায়ী বন্দর তৈরির কাজ শেষ করেছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্রপথে খাবার ও জ্বালানি সরবরাহ শুরু হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তবে ত্রাণের জাহাজের বদলে নিরাপত্তা চায় গাজাবাসী। অন্যদিকে জাতিসংঘ বলছে, সমুদ্রের বদলে সড়ক পথে ত্রাণ পাঠালে উপত্যকায় দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জে পিওরে বলেন, অস্থায়ী বন্দরের কাজ শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বন্দরের মাধ্যমে গাজায় ত্রাণ পাঠানো যাবে, বিশেষ করে খাবার ও জ্বালানি। গাজার স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা জাহাজ চাই না, জনগণের যাতায়াতের জন্য আমরা সীমান্তের ক্রসিং খোলা চাই, আমরা নিরাপত্তা চাই। এই মার্কিন ঈদের কুটচালে ইসরায়েলিরা রাতে আমাদের উপর হামলা করে, আবার দিনে সাহায্য পাঠায়। এমন সহায়তা আমরা চাই না। বাহরাইনে চলমান ৩৩তম আরব সম্মেলনেও প্রাধান্য পেয়েছে গাজা ইস্যু। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি চুক্তি এড়িয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকায় সংঘাত নিরসনে শান্তিরক্ষীদের পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে জাতিসংঘের কাছে। আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, ইসরায়েল প্রতিবারই ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি চুক্তি থেকে এড়িয়ে যাচ্ছে। অন্যদিকে রাফায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে। উপত্যকায় দখলদারিত্বের কৌশল হিসেবে রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে। এদিকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলার সমালোচনা করা হয়েছে আরব লীগের পক্ষ থেকে। তবে ইসরায়েলগামী সব ধরনের জাহাজের উপর হামলা অব্যাহত রাখার ঘোষণা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেন, যে প্রতিষ্ঠানের জাহাজ ইসরায়েলের জন্য পণ্য পরিবহন করবে, আমরা সে জাহাজেই হামলা চালাবো। আমাদের পূর্ণ সক্ষমতা দিয়ে দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এদিকে বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে শতাধিক আন্দোলনকারীদের।